শিক্ষকের আচরণের কারণে মানসিক চাপে ভেঙে পড়েছে এক মেধাবী ছাত্রী। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনা 24 তারিখ মেয়ে স্কুলে গেছে। ও না খাইয়ে স্কুলে গেছে, সবসময় খেতেও পারে না কারণ বাবার অর্থনৈতিক অবস্থা ভালো না, এই অবস্থায় গেছে। স্কুলে যাওয়ার পরে ওই দিন স্কুলে নাকি খাতা দেখাইছে, পরীক্ষার খাতা দেখাইছে। কোনো এক ম্যাডাম খাতা দিয়েছেন, উনি ক্লাস টিচার ছিলেন। তো ওইখানে কোনো একটা প্রশ্নের ক্ষেত্রে ও দুটো আনসার লিখেছে। একটা কনফিউশন ছিল, একটা আনসার সঠিক ছিল, একটা ঠিক ছিল না। তো এই ক্ষেত্রে ম্যাডাম মানে যেটুকু আমরা জেনেছি, আমরা তো প্র্যাকটিক্যাল দেখিনি, যেটা জেনেছি কথা বলে যেটা জেনেছি, ম্যাডাম ওই আনসারটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে ও ক্লাসের ফার্স্ট গার্ল, তো ও গেল ম্যাডামের কাছে গিয়ে বললো যে ম্যাডাম আমার একটা কী হয়েছে, মারলে। তখন ম্যাডাম এটাতে খুব অফেন্ডেড হয়েছে। ম্যাডাম বলছে না, তুমি এটা আগে লেখোনি, এখন লিখেছো, তুমি এখন এটা কপি করেছো, তুমি চিটিং করেছো, তুমি ঠিক করোনি, এই কথা বলে ওকে ক্লাসের মধ্যে ইনসাল্ট করলো। এরপরে সে বলছে না, সে মনে করছে না আমি সেটা করিনি, এটা আমি আগেই লিখেছি, সে সেরকম দাবি করেছে। এরপরে ম্যাডাম ওকে স্টাফ রুমে নিয়ে গেলেন। ওই টিচার ওনাকে স্টাফ রুমে নিয়ে গেলে, মেয়েটাকে স্টাফ রুমে নিয়ে গেল। স্টাফ রুমে নিয়ে যাওয়ার পরে আরও অন্যান্য স্টাফ সহ মিলে ওকে প্রচণ্ডভাবে ইনসাল্ট করেছে সেখানে, সকলের সামনে। যার ফলে মেয়েটা একে তো স্কুলে গেছে, নাকি প্রায়ই এমন হয়, খাওয়া খেতে পারে না, ঠিকমতো 3 বেলা খেতে পারে না, খুব গরিব পরিবার। তো এরপরে এখানে ইনসাল্ট হয়ে গেল, মেন্টাল স্ট্রেসটা নিতে পারেনি। বাড়িতে গিয়ে কাউকে কিছু বলেনি, না বলে বাবা ধান চাষ করে, ধান ক্ষেত করে, ওই ধানের আগাছা মারার জন্য যে ওষুধ বাড়িতে রয়েছে সেটা খেয়ে নিয়েছে। পরীক্ষাটা কী ছিল, মানে কিসের পরীক্ষা? পরীক্ষাটা কী সাবজেক্টের ছিল আমার তো এই মুহূর্তে মনে নেই, বায়োলজি। আচ্ছা, তারপর বিষপান করার পর মানে প্রথম কে দেখলো বিষয়টা বা বুঝতে পারলো? অ্যাকচুয়ালি বিষপান যে করেছে সেটা তো বোঝা যায়নি, কারণ মেয়েটা তো যেহেতু খালি পেটে ছিল, বমিটিং শুরু হয়ে গেছে, পান করার বমিটিং শুরু হয়ে গেছে, নীল বমি করছে। বমি করার পরে মা এবং ওর ছোটো বোন দেখে ওরা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। কী হয়েছে মেয়ের, হঠাৎ কী হলো, পড়ে গেলো, মেয়ে পড়ে গেছে। এরপরে তারা ওই পাশের প্রতিবেশী সহ ধরে নিয়ে ওকে এই বরপদরি হাসপাতালে নিয়ে ভর্তি করলো। তো হাসপাতালে ভর্তি করার পরে ও কিছু বলেনি, কী খেয়েছে বলেনি। আর এরাও সাসপেক্ট করেছে হয়তো বা পেটে ব্যথা, গ্যাসের থেকে পেটে ব্যথা হয়ে গেছে, তার জন্য সেভাবে ট্রিটমেন্ট চলছে। পরবর্তী সময় ওকে হাসপাতালে রাখার পরে বাড়িতে আসার পরে মেয়ের ছোটো বোন ঘরের পিছনে গিয়ে দেখতে পেলো যে এই খালি বোতলটা দেখতে পেলো। তখন তাদের সাসপেক্ট করলো যে ও তো এই ওষুধটা খেয়েছে। আবার গেল, গিয়ে এবার ডাক্তারকে বললো। তো ডাক্তারকে বলার পরে ডাক্তার এবার সঙ্গে সঙ্গে রেফার করে দিয়েছে শান্তিরবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে। রেফার করে দেওয়ার পরে ডিস্ট্রিক্ট হসপিটালও তারা 24 তারিখই রেফার করেছে। তো 24 তারিখ রেফার করার পরে 25 তারিখ সকালবেলায় ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে ওকে আবার রেফার করে দিয়েছে, জিএমসিতে রেফার করেছে, জিবি হসপিটালে রেফার করেছে। কিন্তু বাবার যেটা বললাম, বারবার একই কথা বলছি, ওর ইকোনমিক্যাল কন্ডিশন খুবই খারাপ। মাত্র 300 টাকা নিয়ে মেয়েকে চিকিৎসা করানোর জন্য গেছে, যা দিয়ে একটা ইঞ্জেকশনের টাকাও হয় না। তো আমাদের বাড়িও দূর দূরান্তে বাড়ি, আমরা মেয়ের পিসে মশাই আমি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার আমাদের কাছে খোঁজখবর গেল, আসতে একটু দেরি হচ্ছে, আমরাও টাকা অ্যারেঞ্জ করতে হচ্ছে, আসলাম। তো ওই দিন আর রেফার নিয়ে আসা হয়নি, বন্ডে রেখে দেওয়া হয়েছে শান্তিরবাজারে। পরদিন এবার মানে গতকালকে 26 তারিখ শান্তিরবাজার থেকে এবার রেফার নেওয়া হলো জিবিতে। তো জীবিতে আনার পর মৃত্যু হলো। হ্যাঁ, আজকে সকাল 7:30-এর দিকে অ্যাকচুয়ালি ডেথ হয়ে গেছে, যদিও ডাক্তার সেটাকে 7:45-এ, কারণ ডাক্তার যখন চেক করেছে তখনটাই সেটা ডিক্লেয়ার করেছে 7:45-এ ডেথ হয়েছে বলে ডিক্লেয়ার করা হয়েছে। বিষপান কবে করেছিল? 24শে জুলাই। একজন স্কুল শিক্ষিকার কারণে একজন ছাত্রীর পান গেল, কি বলবেন বিষয়টা? দেখুন, আমাদের সময়টা তো একটা রকম ছিল, যে সময় মা বাবা বলতো ছেলেকে আপনার কাছে দিলাম, ছেলে আপনার শাসন পোষণ দেখাশোনা সবটাই আপনি করবেন, হাতটা রেখে চামড়াটা খুলে নেবেন। কিন্তু আজকের দিনটা তো সেটা নয়, আজকের দিনটা একটু অন্যরকম পরিস্থিতি। এই সময়ের মধ্যে যেমন ছাত্রর মেন্টালিটি যেমন চেঞ্জ হয়েছে, শিক্ষকদেরও মেন্টালিটি চেঞ্জ হওয়া উচিত। তাদেরকেও এখন আর থ্যাট ব্যাক করে আগের মতো লাঠিপেটা করে গালমন্দ দিয়ে সবটা হয় না, ভালোবেসে সেখানে তাদেরকে দেখা উচিত ছিল। কারণ এখনকার ছেলেমেয়েরা এই সকল ঘটনা প্রায়ই ঘটছে।
শিক্ষকেরা সেই জায়গার থেকে এক্সপিরিয়েন্স নেওয়া উচিত ছিল। আমার মনে হয় এটা একটা শিক্ষকদের তরফ থেকে একটা বড় ভুল হয়েছে। পার্টিকুলার শিক্ষক নয়, পার্টিকুলার শিক্ষক যদি ভুল করেও থাকেন, যখন স্টাফ রুমে নেওয়া হলো বাকি শিক্ষকরাও অন্তত এইখানে সেখানে ইনসাল্ট না করে যদি বুঝিয়ে বলতো বা গার্ডিয়ানকে ডেকে এনে কথা বলতো, তাহলে এই বিষয়টা হয়তো বা এতটাই করা তোরা আজকে একটা মেয়ের প্রাণ অকালে ঝরে যেত না। এটা খুবই দুঃখজনক। আজকে হয়তো ওর টাকা নেই, টাকা আজ নেই কালকে হয়তো টাকা হবে, হ্যাঁ, কিন্তু মেয়েটা তো আর ফিরে আসবে না, ওর জীবনটা তো আর ফিরে পাওয়া যাবে না। একটা মেধাবী মেয়ে, গরিব পরিবারের একটা মেধাবী মেয়ে আজ পৃথিবী থেকে হারিয়ে গেল একমাত্র মানে তাদের এক ন্যূনতম অসতর্কতার কারণে। শুধু সতর্ক হয়ে যদি কথা বলতো, বিষয়গুলো একটু কেয়ারফুলি যদি কথা বলতো, তাহলে শিক্ষক শাসন করবে, আমাদের কোনো আপত্তি নেই, অনেক পথ আছে, সেটা যদি করতো তাহলে আজকে অকালে এই প্রাণটা ঝরে যেত না, সমাজের ক্ষতিটা হতো না। মেয়েটার নাম কি? মেয়েটার নাম তৃষা মজুমদার, কোন স্কুলে পড়াশোনা? সোনাপুর হাই স্কুলে পড়ে, কোন ক্লাসে? ক্লাস 10-এ। বাবার নাম? বাবার নাম সমর মজুমদার।